ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কদিন পরেই এইচএস পরীক্ষা দেবে ফোর্থ সেমিস্টার। আজ আলোচনা করব বাংলা বিষয়ে লাস্ট মিনিট সাজেশন। আশা করি আমার দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার পরীক্ষায় হুবহু কমন আসবে। চলো তাহলে আর অপেক্ষা না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এই প্রশ্নগুলো তোমরা অবশ্য তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কমন পাবে। তার মধ্যে থেকে আমি কিছু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে দেব। দেখো, এখানে বলা হয়েছে যে তোমাদের দুটি গল্প থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে মোট 5 নম্বর আসবে, অর্থাৎ পরীক্ষায় এই দুটি গল্প থেকে 5 নম্বরের বড় প্রশ্ন থাকবে, যে কোনো একটি করতে হবে। তো হলুদ পোড়া গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন দেখো, গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, গ্রামের লোকদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কী ছিল আলোচনা করো। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, হলুদ পোড়া গল্পের কুঞ্জ ওঝা চরিত্র সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়, কার কথা বলা হয়েছে, যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তার নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 থেকে 5। ছোট গল্প হিসেবে হলুদ পোড়া ভেরি ইম্পর্টেন্ট। শুধু আছে তীব্র উত্তেজনা, এই লাইনটি দিয়ে কোশ্চিন আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখবে তোমাদের পরীক্ষায় লাইন তুলে কোশ্চিন দেবে এবং লেজুর কোশ্চিন থাকবে, একটু খেয়াল করবে। 2 যোগ 3, 1 যোগ 4 এরকম আর কি। তো দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সবকটা পড়ছি না। এই যে 8 নম্বর প্রশ্নটি দেখো, আমি তো পাস করা ডাক্তার নই। এই যে লাইন তুলে কোশ্চিন, মানে তোমাকে টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবে এবং একটি গল্প সম্পর্কে ধারণা তোমার মধ্যে থাকা চাই, মানে একটি বিষয়বস্তু তোমার মধ্যে থাকা চাই। ঠিক আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। পরের গল্প দেখো, হারুন সালামের মাসি। 1 থেকে 6-7 অবধি খুবই গুরুত্বপূর্ণ। হারুন সালামের মাসি গল্পের গৌরবী চরিত্র, হারা চরিত্র, তারপর ছেলে নিবারণের চরিত্র। 4 নম্বর কোশ্চিন দেখো, কি ভয়ানক প্রতিহিংসা। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি। নিবারণের কিছুই ও ভোলে না, নিবারণের প্রতিহিংসার কারণ কি, 2 যোগ 3, কীভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না, এই লাইনটি দিয়ে আসবেই প্রশ্ন 100%। এই তো স্বর্গ, এটিও খুব ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটিও দিয়ে বিভিন্ন রকমের কোশ্চিন তোমাকে দিয়ে দিতে পারে। দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন এগুলো। 11 নম্বর কোশ্চিনটি দেখো, গৌরবীর মনে হলো এই তো স্বর্গ, গৌরবীর কখন এবং কেন এমন মনে হয়েছিল, মানে শেষের ঘটনা লিখতে হবে। এবার দেখো কবিতা, একই যে দুটি প্রশ্ন থাকবে 3টি কবিতা থেকে একটি তোমাকে করতে হবে 5 নম্বরের। 1 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, চিত্ত যেথা বৈশূন্য উচ্চ যেথা শির, এ কথা কবি কোন প্রসঙ্গে বলেছেন, মন্তব্যটি ব্যাখ্যা করো। অথবা দিয়ে দেখো, অনেকগুলো অথবা দেওয়া আছে, দেখতে পাচ্ছ, মানে একটি প্রশ্নের উত্তর করলে তুমি মোটামুটি এই কবিতা থেকে সবকটা প্রশ্নের উত্তর লিখতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ কবিতা, এই কবিতাটা অবশ্য পড়বে। তিমির হননের গান একটু অন্যরকম, এটা তোমরা বাদ দিতে পারো, তবু আমি বলবো এবার রিডিং পড়ে রাখিও। ঠিক আছে, দেখে নাও গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো। কেন এলো না, এটা করতে হবে, অর্থাৎ তোমাকে 3টে কবিতার মধ্যে 2টি কবিতা ভালোভাবে করে যেতে হবে। কেন এলো না, আরেকটি হচ্ছে প্রার্থনা, প্রথম কবিতা। দেখো 1 নম্বর, সেই মানুষ এখন এলো না, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 3 নম্বর, খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার, এটিও গুরুত্বপূর্ণ। 5 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা এবং তার করুণ পরিণতির আলোয় কবিতাটির বিষয়ভাবনা নিজের ভাষায় আলোচনা করো। ঠিক আছে, 6 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, খুবই গুরুত্বপূর্ণ। উত্তর লাগলে অবশ্য কমেন্ট করবে, আমি উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি একটি ভিডিও নিয়ে আসবো, উত্তর আলোচনা করব সেখানে, তোমরা যদি চাও তো কমেন্ট করবে। নাটক থেকে তোমরা জানো নানা রঙের দিন থেকে একটি কোশ্চিন থাকবে, যে দেখো আমি লিখে দিয়েছি যে শুধুমাত্র এই নাটক থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 5 নম্বর আসবে, অর্থাৎ এই নাটক থেকে 5 নম্বর মানে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি করতে হবে, মানে 2টি প্রশ্ন থাকবে নানা রঙের দিন থেকে, তোমাকে একটি করতে হবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 1 থেকে 7 ভালোভাবে করবে, তারপর এগুলো একটু দেখে রাখবে। রজনীকান্তের চরিত্র দেখো 13 নম্বর আসবেই। 14 নম্বর খুব ইম্পর্টেন্ট, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ ডাকঘর নাটক, এখান থেকে 2টি থাকবে 5 নম্বরের, অর্থাৎ মোট 10 নম্বর। দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ অমল চরিত্রটি। 3 নম্বর, বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। তারপরে দেখো ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা, এই সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বরটাও গুরুত্বপূর্ণ, এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবোধ, এটি দিয়ে বিভিন্ন রকমের ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চিন আসতে পারে। বিভিন্ন চরিত্র এখান থেকে করবে। শিল্প সংস্কৃতি সাহিত্য, শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে দেখো 2টি থাকবে, একটি করতে হবে। ঠিক আছে, দেখো
এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, এগুলোর বাইরে কিছু করতে হবে না তোমাকে, এগুলো শুধু তোমার করা আছে কিনা একবার চেক করে নাও, ঠিক আছে। তারপরে যাব আমরা তথ্য ও সূত্র অনুসারে তোমাকে প্রবন্ধ রচনা লিখতে হবে 10 নম্বরের। তার মধ্যে আমি এখান থেকে আরও কিছুটা বেছে তোমাদের বলছি। স্বামী বিবেকানন্দ করবে, প্রফুল্লচন্দ্র করবে, বেগম রোকেয়া, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায় করবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করবে, উৎপল দত্ত করবে এবং মান্না দে করবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন। পরবর্তীতে উত্তর নিয়ে বা কোনো সমস্যা থাকলে, কিছু জানতে চাইলে বা কী নিয়ে ভিডিও করলে তোমাদের সুবিধা হবে এই পরীক্ষার শেষ মুহূর্তে, তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, এবং তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে। নিজের সাথে সাথে অন্যেরও উপকার করো একটু, হ্যাঁ। চলো তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।